আজকে খুব সুন্দর একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা আমার বাবার কাছ থেকে আমার শেখা। প্রথমে আলুটাকে একটু ডিপ ফ্রাই করে নেব। এবারে প্যানে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার সাথে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে একটু শ্যালো ফ্রাই করে নেব। তারপরে দেব কিছুটা একটা গোটা টমেটো কুচি দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে নুন দেব, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এবার এটাকে ভালোভাবে খুব সুন্দরভাবে ফ্রাই করব। ফ্রাই করে তার মধ্যে সামান্য পরিমাণে আদা রসুন বাটা পেস্ট দেব, আর একটু ভালো করে কষে নেব, যাতে আদা রসুনের যে গন্ধটা আছে, কাঁচা গন্ধটা, সেটা যেন বেরিয়ে যায়। তারপরে মশলা দেব আমরা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একসাথে মশলাটা মিশিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করব আর সামান্য পরিমাণে জল দেব। যেহেতু আমি ভেজিটেরিয়ান, আমি কোনো রকম ননভেজ খাই না, সেই কারণে আমি কোনো রকম মাংস ইয়া ডিম আমি এখানে অ্যাড করিনি। তোমরা চাইলে করে নিতে পারো। এরপরে আমরা চালটাকে ধুয়ে রেখেছিলাম এবং সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটসের জন্য। সেই চালটা থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে সেই চালটাকে এখানে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষাবো। দেখো মশলাটা কত সুন্দর একটা কালার চলে এসছে। আর খুব ভালোভাবে মশলাটাকে কষাবো। কষিয়ে নিয়ে এই যে ভেজানো চালটা ছিল, সেই চালটাকেই মশলার সাথে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে এটাকে একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমরা কি করব, যে ভেজে রাখা আলুটা রেখেছিলাম, সেই আলুটা এর মধ্যে এই যে দেখো আলুটা দিয়ে দিলাম। দিয়ে এই আলুটার সাথেও চালটা এবং মশলাটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দেব। জলটা পরিমাণ হওয়া চাই। জলটা খুব বেশি হলে চালটা গলে যাবে, আর খুব কম হলে চালটা একটু শক্ত থাকবে। তো আমরা পরিমাণ মতো এখানে 2 গ্লাস জল দিয়েছি। দেখো এখানে একটা খুব সুন্দর একটা ফুটছে চালটা, আর খুব সুন্দর একটা কালার এসছে। তো এই রান্নাটা আমার বাবা আমাকে ছোটোবেলা থেকে শিখিয়ে খাইয়েছে। আমার খুব পছন্দের একটা খাবার এটা। তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। গ্যাসটাকে সিমে দিয়ে দেবো। তার সাথে একদম যখন জলটা কমে আসবে, দেখো কত সুন্দর একটা হয়ে গেছে ঝরঝরে। তার মধ্যে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দেবো, খুব বেশি দেবো না, তাতে দিতে হবে যেহেতু আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এরপরে সার্ভ করলাম একটা সেদ্ধ ডিম, স্যালাড।